ভালোবাসতেন? কারা ভালোবাসতেন? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং সবচেয়ে বেশি তাকে অনুসরণ এবং অনুকরণ করতেন। তিনি যেভাবে হাঁটতেন, তিনি যেই রাস্তায় চলতেন, তিনি যেভাবে কথা বলতেন, সাহাবায়ে কেরাম এইগুলা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফটোকপি। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে সাহেবজাদা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর মদিনা থেকে মক্কায় যাইতেন প্রতি বছর হজ করতে। কিসে? প্রতি বছর হজ করতে যাইতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবম হিজরিতে হজ করতে যান তখন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো তিনি দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে গোড়ার মধ্যে ছিলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাইতে দেখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতে যাইতে সময় যেখানে যেখানে থামতেন ওইখানে ইবনে উমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও থামতেন। যত বছর জীবিত ছিলেন প্রত্যেক বছর যখন হজ করতে যাইতেন তিনি দেখছেন রাসূল যেখানে থামছেন ওইখানে প্রত্যেক বছর থামতেন, যেখানে অবস্থান করতেন ওইখানে অবস্থান করতেন, যেখানে দাঁড়াইতেন ওইখানে দাঁড়াইতেন, সবগুলো এইভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করতেন। একজন আয়েশা জিজ্ঞেস করলো, আপনাকে দেখি প্রত্যেক বছর এখানে আয়েশা সফর বিলম্ব করেন, আপনাকে দেখি এইখানে আয়েশা আপনি আপনার কাজা হাজত সারেন, এইগুলা কেন? তো ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমি এইগুলা আমার যদিও প্রয়োজন পড়ে না, তারপরও আমি দেখছি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাথে আমি হজ করতে আসছি তিনি এখানে দাঁড়াইছেন, এই স্থানে গিয়ে তিনি কাজা হাজত সারছেন, এইভাবে ওযু করতেন, আমি ওইটাকে অনুসরণ করতেছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন। যখন যেই নির্দেশনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আসতো ওই নির্দেশনা ওই হুকুম তৎক্ষণাৎ ওইভাবেই আদায় করতেন। সব দুনিয়ার সব কিছুকে পিছনে রাখতেন, বিবি বাচ্চা ধন সম্পদ সব কিছুকে পিছনে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ থেকে তারা আগে পালন করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো নবুয়তপ্রাপ্ত হয় নাই, এখনো নবুয়তপ্রাপ্ত হয় নাই। তিনি আম্মাজার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বললেন, ও খাদিজা, আমার এখন লোকালয়ে থাকতে ভালো লাগে না, আমার নির্জন বাসটা আমার জন্য খুব পছন্দনীয়, ওইটা আমার জন্য ভালো লাগে। তো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে, আপনার যদি নির্জনে থাকতে মন চায় তাহলে আপনি থাকতে পারেন, আপনি স্থান নির্ধারণ করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার পূর্বসূরি কুরাইশেরা তারা ওই গারে হেরার মধ্যে তারা ওইখানে অবস্থান করতেন, ওই গারে হেরা থেকে কাবা ঘরটা দেখা যায়, আমি ওইখানে অবস্থান করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওইখানে অবস্থান করতেছে, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন ওইখানে পানি এবং খাবার নিয়ে যাইতেন, প্রতিদিন খাবার নিয়ে যাইতেন, সকালে বিকালে খাবার নিয়ে যাইতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এমন হইতো একাধারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সপ্তাহ 5 দিন 10 দিনও ওইখানে অবস্থান করছেন, কিন্তু এই অবস্থাকালীন সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন সকাল বিকাল পানি খাবার নিয়ে যাইতেন। বলতে পারেন মক্কা থেকে দেখা যায়, কাবাগর থেকে দেখা যায় ওই গারে হেরা কাছেই হবে,
তাহলে সমস্যা কি যাইতেই পারে না রে বন্ধু। মক্কা থেকে গারে হেরার দূরত্ব প্রায় 3.5 কিলোমিটার। কতটুকু দূরত্ব? প্রায় 3.5 কিলোমিটার দূরে মক্কা থেকে গারে হেরার দূরত্ব। আর তখনকার রাস্তা আর এখনকার রাস্তা আকাশ পাতাল ব্যবধান। তখন রাস্তা দিয়ে চললে পাথর, এরকম কাঁটাযুক্ত পাথর এগুলা থাকতো, এগুলা পাড়ায় যাইতে হইতো। আর গাড়ি হেরায় যারা গেছে হাজী সাহেব তাদেরকে জিজ্ঞেস করে দেখেন জমিন থেকে কতটুকু উঁচা। এখনো একজন যুবক 25 বছরের যুবক ওইখানে গাড়ি হারায় উঠতে হাঁপায়া যায়। কি করে? এখন তো অনেক আপডেট হয়েছে, রাস্তাঘাট হয়েছে, অনেক সুন্দর হয়েছে, এখনো একজন যুবক ওই গাড়ি হারায় যাইতে হাঁপায়া যায়। কিন্তু ওই 40 বছর, তখন তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 60-এরও উপরে চলে গিয়েছিল। কত? 60-এরও বেশি। বিবাহ হয়েছে কত দিনে? 25-এ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছে কবে? 40 বছরে। তাহলে 40 বছর হইলে তার বয়স বাড়ছে না কমছে? তাহলে কত হয়েছে? 60-এরও প্রায় 60-এর কাছাকাছি চলে যাবে। তাহলে এই 60 বছরের একজন মহিলা তিনি প্রত্যেক দিন সকাল বিকাল ওই কাঁটাযুক্ত রাস্তা দিয়ে যাইতেন, ওই গাড়ি হেরার মধ্যে উঠতেন, খাবার দিতেন, পানি দিতেন, খাওয়াইয়া তারপরে চলে আসতেন। এই জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, ও খাদিজা, আল্লাহ তাআলা তোমাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। কি করছেন? জমিনে একজন মাত্র মহিলা যাকে স্বয়ং আল্লাহ তাআলা সালাম দিয়েছেন, তিনি কে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সালাম দিয়েছেন, এই সালামের উত্তর তো আমি জানি না, আপনি আমার পক্ষ থেকে সালামের উত্তর দিয়ে দেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জন মাস ওইখানে থাকতে থাকতে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দান করলেন, নবী হয়ে ঘরে ফিরলেন। ঘরে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখন দায়িত্ব হলো দাওয়াতি মিশন, দাওয়াতি কাজ করবেন, মানুষদেরকে ইসলামের প্রতি দাওয়াত দিবেন। তিনি গোপনে গোপনে দাওয়াত দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের কাছে আমার একটা জিজ্ঞাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় বন্ধুর নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তারা বয়সে প্রায় কাছাকাছি ছিলেন, 1 বছর 2 বছর এরকম ব্যবধান। কে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দীর্ঘ এই 40-50 দিন পর্যন্ত 6 মাস কোন কোন বর্ণনায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে হারায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোথায়? তিনি কোথায়? আরে ভাই, তারা একদম এই দুইজন শৈশব থেকে, ছোট থেকেই একসাথে বড় হয়েছে। বন্ধুকে আল্লাহ তাআলা এক বন্ধুর জন্য আরেক বন্ধু ওইভাবেই চয়েস করে। ব্যক্তি যেমন তার বন্ধু এমন হয়। ভার্সিটির স্টুডেন্টের বন্ধু কোন স্কুলের বাচ্চা হবে না, হবে? ডাক্তারের বন্ধু কৃষক হয় না। স্বাভাবিকভাবে যে যেমন বন্ধু এমন হয়। একজন গাঁজাখোরের বন্ধু কি হয়? ওইগুলাই ওই লেভেলের হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যাকে সবচেয়ে বেশি পছন্দ করতেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা দুইজন ছোট থেকে বড় হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমার যত উম্মত আছে সমস্ত উম্মতের মধ্যে সবচেয়ে রহম দিলের ব্যক্তি হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু।
তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারে হারায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? এতদিন একসাথে চলছে, এখন কোথায়? আরে ভাই, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বড় ব্যবসায়ী। তিনি ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় যাইতেন। ওই সময় কাজটা হয়ে গেছে অল্প দিনে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া গেছেন ব্যবসার উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? সিরিয়া গেছে ব্যবসার উদ্দেশ্যে। এইদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে মিশতেছে না, নির্জন বাস পছন্দ। তিনি গাড়ে হারাই ঢুকছেন। তিনি ঢুকছেন গাড়ে হারাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন কোথায়? সিরিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে কি নবুয়ত এবং কুরআন নিয়ে বের হয়েছেন। কোথা থেকে? গাড়ে হারা থেকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো আসে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে দাওয়াত দিচ্ছেন, মানুষদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করছেন, ইসলামের কথা বোঝাচ্ছেন, দ্বীনের সহিহ বুঝ মানুষদেরকে দিচ্ছেন। এটা গোপনে গোপনে এই কাজগুলো করতেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে দাওয়াত দেয়, এখনো কেন মুসলমান হয় নাই? এক কান দুই কান যারা শুনে তারা বলতেছে আমরা ভেবে রেখে তুমি যেই কথা বলছো, এখনো মুসলমান হয় নাই। সর্বপ্রথম মুসলমান হয়েছে তার ঘরের বিবি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সর্বপ্রথম ইসলাম এবং মুসলমান হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি মিশন চালাচ্ছেন। লোকেরা বলাবলি করতেছে, দেখো মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এখন আমাদের দেব দেবীদের নামে তাদের বিরুদ্ধে কথাবার্তা বলতেছে, নতুন ধর্ম নিয়ে আসছে, এরকম কথাবার্তা বলতেছে। এক পর্যায়ে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে ব্যবসা করে তিনি মক্কার মধ্যে ফিরলেন। যখন মক্কায় আসলেন, মক্কায় আসার পরে মক্কার কিছু লোকেরা বলতেছে, ও আবু বকর, তোমার প্রিয় বন্ধু মুহাম্মদ তার মাথার মধ্যে মনে হয় গন্ডগোল আছে। নাউজুবিল্লাহ বলে সে হয়তো বা পাগল হয়ে গেছে। কি করতেছে মুহাম্মদে? বলতেছে তোমার বন্ধু মুহাম্মদ সে আমাদের ধর্মের বিরুদ্ধে নতুন আরেকটা ধর্ম দাঁড় করাচ্ছে, আমাদের ধর্মের বিরুদ্ধে নতুন আরেকটা ধর্ম দাঁড় করাচ্ছে, তাকে সামলাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, দাঁড়াও, অপেক্ষা করো, আমি এই যে মূল বিষয়টা জেনে আসি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আয়েশা বন্ধুর সাথে বন্ধু হাত মিলালেন, কোলাকুলি করলেন, জড়িয়ে জড়িয়ে বলতেছে, বন্ধু দীর্ঘদিন যাবত আমি সিরিয়ায় ছিলাম, কাছে ছিলাম না, তোমার অবস্থা কি, তোমার ব্যাপার স্যাপার কি, সব কিছু জানার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেছে, ও বন্ধু মুহাম্মদ, ও বন্ধু মুহাম্মদ, মক্কার লোকেরা বলাবলি করতেছে তুমি নাকি নতুন ধর্ম আবিষ্কার করতেছো। মক্কার লোকেরা বলাবলি করতেছে তুমি নাকি নতুন ধর্ম আবিষ্কার করছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন সুযোগ পেয়ে তার গায়ে হেরা থেকে সমস্ত ঘটনা খুলে বললেন, ও আবু বকর, আমার সাথে এই হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন অবতীর্ণ করেছেন এবং আমাকে ইসলাম নামক একটা ধর্ম দিয়েছে। এই ধর্মের জন্য, এই ধর্মের নবী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, বন্ধু তোমার সব কথা সত্য, সব কথা মেনে নিলাম, তবে আমার জানার ইচ্ছা হলো বন্ধু তুমি যে নবী, ওই নবুয়তের কোনো দলিল প্রমাণ তোমার আসেনি। কে বলতেছে? আবু বকর সিদ্দিক। তোমার সব কথা মেনে নিলাম, তুমি ছোট থেকে আল আমিন, বিশ্বাসী, তোমার কথা অবিশ্বাস করার মতো সুযোগ নাই, তুমি আমানতদার, তুমি প্রত্যেক কথার আমানত রক্ষা করো, তোমার কথা ফেলে দেওয়ার মতো কোনো সুযোগ নাই। তবে আমার জানার ইচ্ছা হলো তুমি যে নবী, তোমার ওই নবুয়তের কোনো প্রমাণ আছে নাকি, একটু ডকুমেন্ট যদি দেখাও তাহলে আমার জন্য সহজ হয়, আমি লোকদের সাথে ফাইট করতে পারি। কে বলতেছে এই কথা? আবু বকর। কথা খেয়াল করবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও বন্ধু
আমি যে নবী হয়েছি, আল্লাহ তাআলা আমাকে নবী দিবেন। আমি নবী হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে, আমি নবুয়তের প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়াতে প্রেরণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি নবী হব, এই নবুয়তের প্রমাণ আল্লাহ তাআলা তোমাকে সিরিয়াতে দিয়ে দিয়েছেন। আমি নবুয়তের প্রমাণ তুমি নিজে সিরিয়াতে, তুমি খেয়াল করে দেখো, গত 3 মাস আগে সিরিয়াতে রাতের অন্ধকারে তোমার সাথে কি করছিল, তুমি খেয়াল করে দেখো। সিরিয়া তুমি ব্যবসা করতে গেছো। আচ্ছা বলেন, তখনকার সময় মোবাইল বা এরকম কোনো ব্যবস্থা ছিল না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কোথায়? গারে হেরায়, নির্জনে। দুইজনে একজন আরেকজনের সাথে কোনো সম্পর্ক ছিল না, যোগাযোগ ছিল না। একজন সিরিয়ায়, একজন মক্কার গারে হেরার মধ্যে। তাহলে তিনি বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমি যে নবী হয়েছি এই নবীর প্রমাণ তুমি খেয়াল করে দেখো, গত 3 মাস আগে তুমি সিরিয়াতে রাত্রের অন্ধকারে কি দেখছো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, আমার ওই স্বপ্নটার কথা একজন ব্যক্তি শুধু জানে, সে হলো সিরিয়ার যে সবচেয়ে বড় রাহেব, পূর্বেকার ধর্মগ্রন্থ যার মুখস্থ রয়েছে, তাওরাত, জবুর, ইনজিলের আলেম, ওই রাহেব ছাড়া আর কোন ব্যক্তির কাছে আমার স্বপ্নের কথা আমি বলি নাই। আমার এই স্বপ্নের কথা আমি ওই রাহেবকে ছাড়া আর কাউকে তো বলি নাই। তুমি জানলা কিভাবে? কি বলেন? তুমি জানলা কিভাবে? এই কথা এখন আমার ঘরের বিবিও জানে না আমার স্বপ্নের কথা। তাহলে স্বপ্নটা কি ছিল? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় ব্যবসার জন্য সিরিয়ায় গেছেন। ও বন্ধু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করতেছে। একদিন গভীর রাত্রে স্বপ্নে দেখতেছে, গভীর রজনীতে স্বপ্নে দেখতেছে, অন্ধকারের মধ্যে, আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ দেখা যায়। হঠাৎ করে ওই পূর্ণিমার চাঁদটা খণ্ড বিখণ্ড হয়ে মক্কার উপরে পড়লো। এই চাঁদের খণ্ড মক্কার প্রত্যেকটা ঘরের ভিতরে প্রবেশ করলো। আকাশ থেকে এই পূর্ণিমার চাঁদ মক্কায় পতিত হয়েছে। মক্কায় পতিত হওয়ার পরে চাঁদের খণ্ড বিখণ্ড গুলো মক্কার প্রত্যেক ঘরের ভিতরে প্রবেশ করছে। কোথায়? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইগুলা দেখে, স্বপ্নে দেখতেছে, স্বপ্নে এইগুলা দেখে অবাক হয়ে রয়েছে, কি ব্যাপার, এগুলা কি হচ্ছে আমার সাথে? আকাশ থেকে চাঁদ খসে জমিনের মধ্যে মক্কায় পড়ে, মক্কার প্রত্যেক ঘরের মধ্যে পড়লো। হঠাৎ করে তাকিয়ে দেখে ওই চাঁদ আবার পূর্বে স্থানে চলে গেছে। চাঁদ যেখানে ছিল ওইখানে আবার চলে গেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন ওই চাঁদটা আবার নেমে দ্বিতীয়বার হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরের ভিতরে প্রবেশ করেছে। প্রথমবার গেছে কোথায়? মক্কার প্রত্যেক ঘরের মধ্যে। দ্বিতীয়বার দেখলেন ওই চাঁদটা, পুরো চাঁদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে প্রবেশ করছে। ঘুম থেকে উঠে সারা রাত আর ঘুম নাই। সকালবেলা রাহেবের কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে, ও রাহেব, আমি স্বপ্নে যুগে এই জিনিসগুলো দেখেছি। রাহেব বলতেছে, তোমার বাড়ি হয়তো বা মক্কায়। রাহেব কি বলে? রাহেবও জানে না আবু বকরের বাড়ি কোথায়। আসছে সাক্ষাতে, যখন স্বপ্নের কথা বলছে, স্বপ্নের কথা বলার সাথে সাথে ওই রাহেব বলতেছে, আমি তোমাকে চিনি না, তোমার বাড়ি কোথায় তাও জানি না, তবে আমার মন সাক্ষী দিতেছে তোমার বাড়ি মক্কায় হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হ্যাঁ হুজুর, আমার বাড়ি মক্কায়। রাহেব বলতেছে, শুনো পথিক, তুমি যে স্বপ্ন দেখেছো অচিরেই অল্প দিনের ভিতরে একজন ব্যক্তি তোমার মক্কার মধ্যে নবী হিসাবে আবির্ভূত হবে। অল্প দিনের ভিতরে একজন ব্যক্তি তোমার মক্কায় আবির্ভূত হবে নবী হিসাবে সে আত্মপ্রকাশ করবে। এবং তোমার মক্কার প্রত্যেকটা গড়, এমন কোন গড় বাকি থাকবে না যেই গড়ের লোক তার ধর্ম, তার দ্বীন গ্রহণ না করবে। সুবহানাল্লাহ।
দ্বিতীয়বার তুমি দেখছো ওই আকাশের চাঁদ, পুরো চাঁদটাই তোমার ঘরের ভিতরে প্রবেশ করেছে। ও বনি, তুমি জেনে রাখো তোমার ঘরের ভিতরে ওই চাঁদের পুরাটাই ঢুকবে, অর্থাৎ তোমার ঘরের প্রত্যেক ব্যক্তি মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখা গেল তাই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের পুরা পরিবারের সকল সদস্য ইসলামের জন্য যে নিবেদিত প্রাণ ছিলেন, অন্য কোন ফ্যামিলি, অন্য কোন ঘর এমন ছিল না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এখন আপনার কালিমা শাহাদাত পড়িয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমাকে কালিমা পড়িয়ে দেন। এই সর্বপ্রথম যুবকদের মধ্যে, পুরুষের মধ্যে সর্বপ্রথম মুসলমান হয়েছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। বন্ধু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে এখন মক্কার অন্যান্য লোকেরা বলাবলি করতেছে মুহাম্মদের সাথে আবু বকর সিদ্দিক তাকে ভালো মানুষ মনে করতেন, সেও পাগল হয়ে গেছে, মুহাম্মদের সাথে সেও তার ধর্ম গ্রহণ করেছে। এই কথা যখন বলাবলি শুরু করলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাওয়াতি কাজে বের হলেন। খেয়াল করে শুনবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন দাওয়াত দিতেছেন, এক পর্যায়ে মক্কার কাফের মুশরিকরা মক্কার যুবকদেরকে লাগিয়ে দিয়েছে, যাও এই দুইজন ব্যক্তিকে তোমরা মেরে আসো, যাও এদেরকে মারধর করো, এরা যে পাগল হয়েছে, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, এদেরকে মারো। মুহতারাম হাজিরিন, যুবকেরা, আয়েশা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত পরিমাণে মারলেন, এক পর্যায়ে দুইজনেই বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। লোকেরা বুঝলো এই দুইজন মারা গেছে। যখন চলে যায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে তার ফ্যামিলির লোকেরা আয়েশা রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মক্কার চত্বর থেকে নিয়ে যায়। পরে নেওয়ার পর দীর্ঘক্ষণ তাকে সেবা শুশ্রূষা করার পর যখন জ্ঞান ফিরার পর সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে যে কথা বের হয়েছে, মাকে জিজ্ঞেস করতেছে, ও মা, আমাকে বলো আমার নবীর কি অবস্থা। মা বলো, আমাকে বলো আমার নবীর কি অবস্থা, কারণ আমরা তো একসাথে ছিলাম, মারতে আমাদের দুইজনকে, আমার তো জ্ঞান ফিরছে, আমি তো জানি না আমার নবীর কি অবস্থা। লোকেরা বলতেছে, এই কেমন পাগল, যার জীবন চলে যায় বাপ, যার জীবন চলে যায় বাপ, সে এখন হুশ আসার পরে তার মুখ দিয়ে কথা বের হইতেছে, অন্য কোনো কথা না, কথা বের হইতেছে আমার নবী কেমন আছে। মা বলতেছি তুমি কিছু খাওয়া দাওয়া করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কোশ্চিন কালেও না, আমি এক ফোঁটা পানিও মুখে দেব না যতক্ষণ পর্যন্ত আমি না জানবো আমার হাবিব কেমন আছে। আমার হাবিবের কথা আমি জানবো, তারপরে গিয়ে আমি কিছু গ্রহণ করব, এর আগে গ্রহণ করব না। জিজ্ঞেস করা হইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? তার বাড়িতে ঘুরে ঘুরে দেখে আসছে, তার বাড়িতে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমার মন সাক্ষী দেয় এই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে আছে। তো লোকেরা গেল, যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখে আয়েশা বলতেছে, ও আবু বকর, দেখছি মুহাম্মদ ভালো আছে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন একটু বলতেছে, হ্যাঁ, এখন আমার মন ইতমিনান হয়েছে, আমার নবী সুস্থ আছে, আমার নবী জীবিত আছে, এখন আর কোনো টেনশন নাই, আমাকে দ্রুত তার কাছে নিয়ে চলো। যতক্ষণ পর্যন্ত তার চেহারা মোবারক না দেখব ততক্ষণ পর্যন্ত আমি শান্ত হব না। তৎক্ষণাৎ এই লোকেরা ধরে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে নিয়ে গেলেন। দুইজন একজন আরেকজনকে যখন দেখছে, দেখার পরে দুইজনেই কান্না শুরু করে দিয়েছে।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তার ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব ত্যাগ করেছে। এমন কি মক্কা থেকে যখন হিজরত করে বিবি বাচ্চা যা আছে সব এখানে রেখে তিনি মক্কায় হিজরত করে চলে যান। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে, আমার মা আমাকে অনেক ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার মাটার জন্য আপনি একটু দোয়া করেন যাতে সে জাহান্নামী পথ থেকে জান্নাতি পথী হয়ে যেতে পারে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মার সাথে অল্প কয়েকটা কথা বলার পরেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাও ইসলাম গ্রহণ করেছে, মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার মূল কথা বলার উদ্দেশ্য হলো এই যে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন, নিজের জীবনের চিন্তা করতেন না। তারা কি করতেন না? তারা নিজের জীবনের চিন্তা করতেন না। এই সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলোকে কেমন ভাবে পালন করতেন? নিজের জীবন চেয়েও বেশি পালন করতেন না? কি বলেন? পালন করতেন কি করতেন না? তাহলে ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে এমন কিছু বিষয় আছে যেগুলা রাসূল বলছে সাহাবায়ে কেরাম করে নাই, এমন কি কোনো বিষয় আছে? বলেন, আছে? নাই। নিঃসন্দেহে নাই। এমন কোনো বিষয় নাই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবং সাহাবায়ে কেরাম ওইটা পালন করে নাই, এমন কোনো বিষয় নাই। তাহলে এখন নতুন নতুন যে বিষয়গুলো আমরা শুনতে পাই ওইগুলা কোথা থেকে আসলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে আমাদেরকে জানিয়ে গেছেন, উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমানদের জন্য দুইটা ঈদ উপহার দিয়েছেন। কয়টা ঈদ? কয়টা ঈদ উপহার দিয়েছেন? কে? আল্লাহ তাআলা দুইটা ঈদ। আমি হাদিস বলতেছি, আবু দাউদ শরীফের 1144 নম্বর হাদিস, 1144 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدلكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফের মুশরিকদের যত উৎসব রয়েছে এর বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটা ঈদ দান করেছেন। একটার নাম ঈদুল ফিতর, আরেকটার নাম হলো ঈদুল আযহা। একটার নাম কি? ঈদুল ফিতর, আরেকটার নাম কি? ঈদুল আযহা। অন্য এক হাদিসের মধ্যে ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাআলাহুল্লাহু লিল মুসলিমিনা ঈদান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযা ইয়াউমুন জাআলাহুল্লাহু লিল মুসলিমিনা ঈদান। আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য সপ্তাহে প্রতি জুমার দিনকে আল্লাহ রাব্বুল আলামিন ঈদের দিন হিসাবে ঘোষণা করেছেন। কোন দিন? কোন দিন? তাহলে এখানে এই হাদিসের মধ্যে ইবনে মাজাহ শরীফের কত 109 নম্বর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের জন্য প্রতি সপ্তাহে জুমার দিনকে ঈদের দিন বলেছেন। এই ঈদের দিন কি কে বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা হাদিস শুনি। এই হাদিসটা তিরমিজি শরীফের 773 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يوم عرفة ويوم النحر وأيام التشريق عيدنا هذا للإسلام। ইসলামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিনকে এবং আইয়ামে তাশরিকের দিনগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ঈদ হিসেবে ঘোষণা করেছেন। আইয়ামে তাশরিক হলো কোন কোন দিন? ঈদুল আজহার যে দ্বিতীয় দিন থেকে, ঈদুল আজহার দ্বিতীয় দিন, তৃতীয় দিন এবং চতুর্থ দিন, এই 4 দিন আল্লাহ রাব্বুল আলামিন
এই উম্মতের জন্য ঈদ হিসাবে ঘোষণা করেছেন। তাহলে এই তিনটা হাদিসে কি কি জানলাম? ওইগুলা কথা হলো ইয়াউমে আরাফা, আরাফার দিন। আরাফার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনকে ঈদের দিন হিসাবে ঘোষণা করেছেন। রমজান প্রতি জুমার দিনকে ঈদের দিন হিসাবে ঘোষণা করেছেন। আর বাৎসরিক ঈদের দিন হিসাবে কোন কোন দিন ঘোষণা করেছেন? ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। এই ঈদগুলো আমরা হাদিসের মধ্যে পাই। এছাড়া এর বাহিরে আরো কিছু ঈদ আমাদের কিছু কিছু ভাই পালন করে, যেটাকে নাম দিয়েছি কি ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী আমরা দেখছি গত শনিবার ঈদে মিলাদুন নবীর উৎসব কিভাবে তারা পালন করেছে। কথা বলতেছি মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঈদ দিলেন কোন কোন দিনকে? আরাফার দিনকে, জুমার দিনকে, ঈদুল ফিতরের দিনকে, ঈদুল আজহার দিনকে আল্লাহ রাব্বুল আলামিন ঈদ দিলেন। এইগুলো আমরা হাদিসের মধ্যে পাই। তাহলে ঈদে মিলাদুন নবী কখনো কখনো আমাদের ভাইদেরকে শুনতে পাই বলে সাইয়্যিদুল আইয়াদ, সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। এই সকল ঈদের সেরা ঈদ যদি ঈদে মিলাদুন নবী হয়ে থাকে, এই ঈদে সকল ঈদের সেরা ঈদটা বানাইলো কে? আমার জানার প্রশ্ন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা বলতেছিলেন। সিদ্দিক আকবর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন 2 বছর 3 মাস। কতদিন? খেয়াল করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান ছিলেন কতদিন? 2 বছর 3 মাস। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর 6 মাস রাষ্ট্রপ্রধান ছিলেন। তারপরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর রাষ্ট্রপ্রধান ছিলেন। কতদিন? 12 বছর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 বছর 9 মাস রাষ্ট্রপ্রধান ছিলেন। তারপরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস রাষ্ট্রপ্রধান ছিলেন। তারপরে হযরত মুয়াবিয়া আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 19 বছর রাষ্ট্রপ্রধান ছিলেন। এখন আমি যদি জানতে চাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই 2.5 বছরে কোন একদিন, এই 2.5 বছরের মধ্যে রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল আসছে কি আসে নাই? এই 2.5 বছরের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন কি ঈদে মিলাদুন নবী উদযাপন করেছেন কিনা? 2 নম্বর, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর রাষ্ট্রপ্রধান ছিলেন। এই 10 বছর রাষ্ট্রপ্রধানে তিনি কোনো একদিন এই ঈদে মিলাদুন নবী উদযাপন করছেন কিনা? যদি বলেন, যদি দেখাইতে পারেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবচেয়ে আপন তার নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নানার জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। আমার এখন জানার বিষয়, আমাকে যদি বলতে পারেন, আমাকে যদি জানাইতে পারেন, ভাই আমি জানার জন্য আগ্রহ আছে, যদি একজন দেখাইতে পারেন এই 30 বছর থেকে 50 বছর পর্যন্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের প্রধান ছিলেন, তাদের এই জীবদ্দশায় কোন একটা বছরে ঈদে মিলাদুন নবী তারা উদযাপন করেছে, তাহলে আগামী বছর থেকে আমি ঘোষণা করে এই 12 রবিউল আউয়াল আসলে আমি ঈদে মিলাদুন নবী উদযাপন করব। কতদিন? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনগুলোকে ঈদ বলেছে, হাদিসের নাম্বার দিয়ে আমি আবার হাদিসগুলো বলতেছি। জুমার দিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ বলেছেন, ইবনে মাজাহ শরীফের 109 নম্বর হাদিস। আরাফার দিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ বলেছেন, তিরমিজি শরীফের 773 নম্বর হাদিস। এবং ঈদুল ফিতর, ঈদুল আযহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ বলেছেন, হাদিস নম্বর আবু দাউদ শরীফের 1144 নম্বর হাদিস। এমন যদি একটা হাদিস আমাকে দেখাইতে পারেন, যারা জানে, যারা উদযাপন করে, তাদেরকে জিজ্ঞেস করবেন তোমরা যে পালন করো
এমন একটা হাদিস দেখাও ঈদে মিলাদুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করেছে, তাহলে আমিও বলবো বন্ধু ওই হাদিসের উপরে আমিও আমল করতে চাই। আর যদি পালন করে না থাকে, আর আপনি এই নতুন করে ইসলামের ভিতরে নতুন আরেকটা ঈদের জন্ম দিলেন, তাহলে তো বোঝা যায় আপনি রাসূল থেকে বেশি বুঝেন। যদি আপনি বলেন সাইয়্যিদুল আয়াত, সকল ঈদের সেরা ঈদ, তাহলে আমি বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ সেরা নাকি আপনার ঈদ সেরা? যদি বলেন রাসূলের ঈদ সেরা, তাহলে এটা আপনারটা ছেড়ে দিতে হবে। আর যদি বলেন আপনারটা সেরা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা হবে। এখন কোন দিকে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই যে কথাগুলো বললাম, হাদিসের আলোকে যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি গুনাহগারকে পালন করার তৌফিক দান করুক, এবং আমার সামনে আমার মুসল্লি যে সমস্ত ভাইয়েরা আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের আলোকে সকল ভাইদেরকে সঠিক ইসলাম এবং কোরআন হাদিস মেনে আল্লাহ রাব্বুল আলামিন চলার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা।